আজকে ওয়াশিংটন ডিসিতে হই হই রই রই কাণ্ড, কারণ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমাদের সামনে উনি ঘোষণা করেন বাংলাদেশে যে ইসলামিক টেরোরিজম অথবা ইসলামিক এক্সট্রিমিজমের যে সাপোর্ট ডক্টর ইউনূস করে যাচ্ছেন এবং স্পেশালি ইউএস এর ডিপ স্টেট তথা জর্জ সরোসের টাকায় সেটাকে প্রতিহত করা হবে। আমি বলতে চাচ্ছি ডক্টর ইউনূস যদি এখনো ঘুমিয়ে থাকেন, সজাগ হন, সামথিং ইজ কামিং। বিষয়টা হলো, প্রথম বলে যে বাংলাদেশে ইন্টেনশনালি এবং মার্ক করে আওয়ামী লীগ, উনারা লেখেন, আমি আওয়ামী লীগ লিখিনি, উনারা উত্তরে পাঠান যে আওয়ামী লীগের ব্যক্তিগত আওয়ামী লীগ লিডারদের সম্পত্তি ধ্বংস করা হচ্ছে এবং তাদের উপর অত্যাচার করা হচ্ছে এবং 32 নাম্বারকে ভেঙে দেওয়া হচ্ছে। এসবগুলো আমরা জানি। এই বিষয়ে আমাদের কথা হলো, বাংলাদেশে যারা এই মুহূর্তে বিভিন্ন দাবি দাওয়া দিয়ে রাস্তায় আছেন তারা সহিংস হবেন না, আর সরকারকে যাতে অবশ্যই এই যেটাকে বলে মৌলিক অধিকার, আমার রাজনৈতিক অধিকার, এসবগুলোকে তাদের সমুন্নত রাখতে হবে এবং বর্তমান সরকারের সাথে, বাংলাদেশের বর্তমান সরকারের সাথে আমাদের ডায়ালগ চলছে এবং চলবে। এই উত্তরটা ওনাদের কাছ থেকে আসে। এর অর্থ কি? 5ই অগাস্টে আমরা মনে করলাম পৃথিবী দেখেনি, এটা সত্য কথা না। ইউনাইটেড স্টেটস অবশ্যই সবসময় লক্ষ্য রাখছে এবং এই মুহূর্তের যিনি ইউনাইটেড স্টেটস এর সবচেয়ে জনপ্রিয় ভোটে, এবং আমি বলবো শুধু এই ভোটে নয়, সবচেয়ে বেশি ভোট পেয়ে উনি ক্ষমতাসীন হয়েছেন, উনি বাংলাদেশের ডক্টর ইউনূস সম্বন্ধে খুব ভালো করে জানেন বলেই উনি আজকে প্রধানমন্ত্রী মোদীকে বলেছেন বাংলাদেশ বিষয়ে উনি দেখবেন। অতএব ইনফরমেশনটা যেটাকে আমি কনক্লুশনে আনতে চাই, যে বাংলাদেশে যারা ক্ষমতায় তারা যদি মনে করেন যে এটার অন্য কোন ন্যারেটিভ ওনারা তৈরি করবেন, নো, দ্যাট ইজ নট ট্রু। ট্রু ইজ দ্যাট যে বাংলাদেশে যেই অ্যাট্রোসিটি, হিন্দুদের উপর অত্যাচার বা আওয়ামী লীগের নেতৃবৃন্দের বাড়িঘর ভেঙে দেয়া এবং স্পেশালি মুজাম্মেল হক আমাদের মন্ত্রী, আওয়ামী লীগের যিনি মন্ত্রী ছিলেন, তার বাড়িতে যখন তথাকথিত ছাত্ররা আক্রমণ করে, সেখানে তার বাড়ির মালিক যখন এটাকে প্রতিহত করলেন, তার পরের দিন আপনাকে ডেভিল বলে তাকে হান্ট করার জন্য আপনি আর্মি পাঠান। দ্যাট ইজ ক্লিয়ার টু দ্যাট। এবং বাংলাদেশে এর বিরুদ্ধে ডক্টর ইউনূসকে আমি জানি না, একটা উদাহরণ আমি দুঃসাহসিক ভাবে দেই, যে পানামার প্রেসিডেন্টকে কিন্তু আমেরিকা ধরে নিয়ে এসেছিল এখানে। সো বাংলাদেশের বিষয়টা কি ঘটবে এটা আমাদের অপেক্ষা করতে হবে। যে প্রধানমন্ত্রী মোদীর সাথে আমাদের প্রশাসন তথা যুক্তরাষ্ট্রের প্রশাসন যে ডিসিশনটুকু নিয়েছে, সেটি হলো ইন্দো প্যাসিফিক জোনে কোন ইসলামী জঙ্গি যাতে কোনো উদ্ভাবন নতুন করে না ঘটতে পারে, সেটার জন্য তারা একমত হয়েছেন এবং কাজ করবেন একসাথে। আরেকটি বিষয় এখানে বলে রাখি, এই মুহূর্তে যদি ইন্দো প্যাসিফিক বলা হয় বা সাউথ ইস্ট এশিয়া বলা হয়, সেখানে একমাত্র যেই দেশে ইসলামিক জঙ্গিদের পুনর্বাসন করার চেষ্টা করছেন সেটা হলো ডক্টর ইউনূস এবং বাংলাদেশে। এইটাই বোধহয় ওনারা আসলে বলছিলেন। তারপর আমি জানিয়ে রাখি, যেটা হলো যে ওনার ওভাল অফিসে যখন দ্বিপাক্ষিক বৈঠক হয়, সেখানে আমরা 200 সাংবাদিক উপস্থিত থাকার কোনো কারণ নেই, সেখানে ছিলেন মিনিমাম সাংবাদিকরা এবং একজন সাংবাদিক সরাসরি প্রশ্ন করেন, যেটা আপনার কাছে ভিডিওটা নিশ্চয়ই রয়ে গেছে, যেটাকে ওনাকে প্রশ্ন করা হয় প্রেসিডেন্ট ট্রাম্পকে, যে বাংলাদেশে ইতিমধ্যে আমরা জানি, আমরা এটা বিশ্বাস করি, ইতিমধ্যে প্রায় এটা প্রমাণিত যে ইউএসএআইডির অর্থায়নে গত সরকারের কে ক্ষমতাচ্যুত করা হয়েছে, তাতে করে বাংলাদেশ বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের কি ধরনের অ্যাকশন নেওয়া কোনো বিষয় আছে কিনা। সেখানে সাথে সাথে উনি একটা লম্বা সেন্টেন্স বলেন, যে ভিডিওটা আপনার কাছে আসে, আপনি চেষ্টা করলে দেখাতে পারবেন। আমি যদি আপনাকে জিজ্ঞেস করি কোনো প্রশ্ন, সেই প্রশ্নটার উত্তর যদি আপনি বলেন যে না এটা আমি দিচ্ছি, রোমা উত্তর দিবে, এটা একটা।
আরেকটা হলো না, এই বিষয়টা আমি রোমার উপর ছেড়ে দিলাম। এটা টোটালি দুইটা যারা এই ন্যারেটিভটাকে ইতিমধ্যে ঢাকা থেকে কয়েকজন সাংবাদিকরা যারা অবশ্যই মনে করছি যে এই মুহূর্তে বাংলাদেশ যেই পথে যাচ্ছে তাদের লোক, তারাই আমাকে জিজ্ঞেস করলো এবং তারা চেষ্টা করছে এটা বলার জন্য যে প্রশ্ন করেছেন প্রেসিডেন্টকে, প্রেসিডেন্ট বলছেন এটার উত্তর দিবেন মোদি। দিস ইজ নট দ্য ওয়ে। এটা ছিল যে আপনারা যে প্রশ্ন করেছেন এই প্রশ্নের উত্তরে বাংলাদেশ বিষয়ে ব্যবস্থা যা নেবার, আমি আরো সহজভাবে বাংলাদেশের প্রতিটি বিষয় যা ঘটবে এটা প্রধানমন্ত্রী মোদি দেখবে এবং এটাতে আমার সম্পূর্ণ সমর্থন রয়ে গেল। এটার সম্পূরক হিসেবে বলতে চাই, আমাদের সামনে এসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের মুখে বলেছেন যে আমাদের ভারতীয়, আমি বলছি ভারত এবং ইন্দো প্যাসিফিক জোনে কোন ধরনের ইসলামিক যে টেরোরিজম সেটাকে ওনারা বরদাস্ত করবেন না। সো এখানের উত্তর উনি যেটা বলেছেন এবং উনি আমাদের সামনে যেটা বলেছেন তাতে বোঝা যাচ্ছে যে বাংলাদেশে যে ইসলামিক টেরোরিজম অথবা ইসলামিক এক্সট্রিমিজমের যে সাপোর্ট ডক্টর ইউনূস করে যাচ্ছেন এবং স্পেশালি ইউএস এর ডিপ স্টেট তথা জর্জ সরোসের টাকায় সেটাকে প্রতিহত করা হয়। সেই বিষয়ে যেখানে আমাকে দায়িত্ব দেওয়া হলো একটা বিষয় দেখার, সেখানে এই বিষয় নিয়ে কোনো কথা উনি উত্তর করেননি। উনি সম্পূর্ণ অন্য বিষয় নিয়ে কথা বলেছেন। কারণ আমি দায়িত্বপ্রাপ্ত, আমি কি অ্যাকশন নিব এটা তো বিষয় না। বিষয়টা হলো গ্লোবালি আমরা একটা ভিলেজে বাস করি এবং বাংলাদেশের প্রায় চতুর্পার্শ্বে হলো ভারত অবস্থিত। সেখানে ভারতের অবস্থানগত কারণেই এই যুক্তরাষ্ট্র যখন বলে যে সেখানে বাংলাদেশ বিষয়ে ভারতের প্রধানমন্ত্রী দায়িত্ব নেবেন, তখন তো আর উত্তর হতে পারে না। উনি এই বিষয়ে কথা বলেননি, উনি সম্পূর্ণ অন্য বিষয়ে কথা বলেছেন। হোয়াইট হাউস 17th স্ট্রিট টু স্টেট ডিপার্টমেন্ট 22nd স্ট্রিট, এই স্ট্রিটটুকু ভর্তি যদি সমস্ত আমি যদি বলি লাইন আপ করানো হয় তাহলে বলতে পারবেন যে স্টেট ডিপার্টমেন্টের সামনে ছিল বাঙালির প্রথম অংশ এবং হোয়াইট হাউসের 17th স্ট্রিটে ছিল বাঙালির শেষ অংশ। শুরু হয় হোয়াইট হাউসে। আমার ধারণা, এটা আমরা এই তালি করিনি, আমার মনে হচ্ছে সেখানে সর্বসাকল্যে বলা যায় দিন ব্যাপী 1000 এমনকি 3000ও বললে কম বলা হবে না বাঙালির উপস্থিতি ছিল। সেটা শুধু রাজনৈতিক নয় যেটা রুমা বলল, কিন্তু বিষয়টা হলো যে আপনি যেটা জানতে চাচ্ছেন এর প্রতিক্রিয়া তো আপনি ইমিডিয়েটলি পাবেন না। যেই বিষয়টা ঘটে সেটা আমি বলি, আমি একটু ধীরস্থির ভাবে বলি। স্টেট ডিপার্টমেন্টে আমি 5ই ফেব্রুয়ারিতে আমি চিঠি পাঠাই, ইমেল পাঠাই যে বাংলাদেশে 32 নম্বরকে ভেঙে দেওয়া হলো, যেটা বাংলাদেশের জন্মের একদম আতুর ঘর বলা হয় এবং যেটাকে পাকিস্তানিরা পর্যন্ত টাচ করতে সাহস করেননি, যেটাকে 75-এর 15 আগস্টে বঙ্গবন্ধুকে হত্যা করেও তারা এই ভবনকে টাচ করতে পারেনি। এমনকি 5ই আগস্টে এই বিল্ডিংটাকে জ্বালিয়ে দেওয়া হয়, তাও তারা বিল্ডিং একেবারে ধূলিসাৎ করে দিবে সেটাতে টাচ করার ক্ষমতা রাখেনি। তাহলে ডক্টর ইউনূসের সরকার ইলিগাল বলা উচিত এর আগে, তা এই সরকারের যখন একটা বাহিনী, আমি দস্তগীর জাহাঙ্গীর ডিক্লার করলাম কালকে হোয়াইট হাউসের ওয়াল ভাঙবো, অথচ সরকার দেশে আছে কি নাই সেটার কোন ধরনের ইয়াত্তা নেই। এই বিষয়গুলো যখন আমি তাদেরকে লিখে পাঠাই তারা আমাকে উত্তর দেয় 3টা স্টেপে, যেটা আপনার সাথে আমি শেয়ার করেছিলাম। ডেভিল হান্ট শব্দটা, ডেভিল ইজ শয়তান, হান্ট হল শিকার, শয়তান শিকার দুইটাই হলো ইসলামিক এক্সট্রিমিস্ট শব্দ। শিকারের অর্থ হলো আমরা পশু শিকার করি, মানুষ শিকার করি না, কখনো মানুষ শিকার করি না, এমনকি হিটলারও মানুষ শিকার করেননি। এবং সেটা ঘটাচ্ছে কাকে দিয়ে? বাংলাদেশের
তথাকথিত সবাইকে জোর করে বলতে হয় যে বাংলাদেশের দেশপ্রেমী সৈনিকদেরকে দিয়ে আর্মিদেরকে, যারা আবার জাতিসংঘে শান্তি বাহিনী হিসাবে যাচ্ছে। শান্তি বাহিনী মানে তারা শান্তি রক্ষার্থী। আপনারা কি বুঝতে পারছেন না? আপনারা ব্রিংকে হয় এটা বন্ধ করেন এই মুহূর্তে বাংলাদেশে যেটা করছেন, না হলে আগামীতে এটা, আমি দস্তগীর জাহাঙ্গীর অবশ্যই চাই না বাংলাদেশের এই বদনাম ঘটুক, কিন্তু বাংলাদেশের আর্মিকে শান্তি রক্ষার জন্য যেটা নিজের দেশের মানুষকে আপনারা হান্ট করছেন, আপনি যেমন আরেক দেশে শান্তি রক্ষা, এটা তো আমার মনে হয় আপনারা লজিক্যালি ভুল করছেন। ভারতের প্রধানমন্ত্রী পৃথিবীর সর্বপ্রাচীন সর্ববৃহৎ ডেমোক্রেসির প্রধানমন্ত্রী, তিনি প্রোটোকল ভেঙে কার সাথে গতকালকে দেখা করেন তুলসী গ্যাবার্ডের সাথে। সো কথা হয়নি, এটা তো আমরা সবাই সাংবাদিক এখানে, অতএব কথা যে মানে কি নিগুড় ভাবে হয়েছে বাংলাদেশ এবং বাংলাদেশের হিন্দুর উপর অত্যাচার, এই সকল সমস্ত বিষয়ে আমি বলতে চাচ্ছি, ডক্টর ইউনূস যদি এখনো ঘুমিয়ে থাকেন, সজাগ হন, সামথিং ইজ কামিং। এগ্রেশন কাকে বলে? এগ্রেশন একদম আন্তর্জাতিক আইনে তথা জাতিসংঘের আইনেই ব্যাখ্যা করা আছে যে কোন দেশ শুধু ফিজিক্যালি অ্যাটাক করলেই হবে না, মৌখিকভাবে দেশের প্রধান যদি অন্য দেশের টেরিটোরিয়াল ইন্টিগ্রিটি সম্বন্ধে কোনো ইঙ্গিত করেন, দ্যাট ইজ অ্যাগ্রেশন। তাহলে 51 যে সেকশন রয়েছে জাতিসংঘের, তাতে ইতিমধ্যে বাংলাদেশ ভারতকে আক্রমণ করে বসেছে। কারণ 6ই অগাস্ট আমাদের বর্তমান যে সরকার, সেটাকে আমরা যদিও বলি, সবাই জানে এটা ইলিগাল, তথাপিত সরকার, সেই সরকারের প্রধান বলেছেন যে 7 সিস্টার, ওয়েস্ট বেঙ্গল, বার্মাতে আমরা এই করেঙ্গা সেই করেঙ্গা, দ্যাট ইজ অ্যাগ্রেশন বাই দ্য ইন্টারন্যাশনাল ল। সো ইন্ডিয়া অলরেডি তাদের ওইটা পকেটে ঢুকে রেখেছে যে দে ক্যান এনি টাইম অ্যাটাক, এবং আমেরিকা, রাশিয়া সবাই তাকে সাপোর্ট করতে হবে, বিকজ আমেরিকা, রাশিয়া অলওয়েজ এই ক্লজেই বিভিন্ন দেশ আক্রমণ। 5 আগস্ট বাংলাদেশ সেনাবাহিনী বিমান বাহিনীর বহর দিয়ে, মানে তাদের হেলিকপ্টার দিয়ে, পরে তাদের প্লেন দিয়ে ভারতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রেখে এসেছে। ব্যাপারটা তো এরকম, উনি কিন্তু একা একা পাসপোর্ট, ভিসা টিসা নিয়ে কোনোভাবে লুকিয়ে পালিয়ে যান নাই। আপনি আবার শুরু থেকে শুরু না না না, জাস্ট একটা, যে আপনারা বারবার একই প্রশ্ন করছেন যে ভারত কি করছেন, ভারত কি বলছেন। এই মানে অবৈধ সরকার ইউনূসের চোখ খুলাল, বা তখন এখানে ছিলেন বাইডেন প্রশাসন, সবার মানে মোটিভটা জানার পরও তাদেরকে তোয়াক্কা না করে এই যে তাকে মানে বাংলাদেশের ভারতের পূর্ণ মর্যাদা রাখা, এটার কি আপনার প্রশ্নের কিছু জবাব দিচ্ছে না? এটা তো নতুন করে আসলে আর কোনো কিছু বলার নাই। ভারত আমাদের অকৃত্রিম বন্ধু, 1971 সাল থেকে ভারত আমাদের অকৃত্রিম বন্ধু। বাংলাদেশ আক্রান্ত হলে ভারত কিন্তু মানে নিশ্চিন্তে নিরাপদে থাকতে পারবে না। সো আমরা একে অপরের পরিপূরক এই আঞ্চলিক স্থিতিশীলতা, শান্তির জন্য। কাজেই আমরা একে অপরের পাশে থাকবো যে কোনো এরকম বিপদের মুহূর্তে, এটাই স্বাভাবিক।